আসসালামু আলাইকুম দর্শক, আপনার সামনে হাজির হলাম দু একটা কথা বলার জন্য। কয়েকজন সম্বন্ধে আলাদা আলাদা ভিডিও করছি এবং আলাদা 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 ভাবে উপস্থাপন করবো ওনাদের ব্যাপারে। প্রথমে আমি মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা। একই কথা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্রমন্ত্রী জিনিসটা একই, একই পদ, একই নামের একটু ভিন্নতা, আর কিছু না। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেবকে প্রথম যখন উনি নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন 7-8 মাস পূর্বে, আমি নিজে ব্যক্তিগতভাবে ওনাকে প্রথম দিকে একটু পছন্দ করেছি, এরপর ওনাকে পছন্দ করিনি। তখন তো আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটা বেহাল অবস্থায় ছিল। ডক্টর ইউনূস সাহেব এসে বসছেন, তখন কিন্তু এই হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা পলাতক, দেশের অবস্থা খুব খারাপ করে গিয়েছিলেন উনি। এমন কোনো খাত নেই, এমন কোনো ইনস্টিটিউশন নেই যেখানে রয়ের মাধ্যমে, ভারত এবং রয়ের মাধ্যমে শেষ করে দিয়ে গেছেন। লুটতরাজ, দুর্নীতি, আয়নাঘর, মানুষ হত্যা, এমন একটা যুদ্ধের পরবর্তী পরিস্থিতি, এরকম যে পরিস্থিতিতে ফেলে পালিয়ে গেছে পলাতক হাসিনা। ওইখান থেকে দিল্লির বুকে বসে এখন নাটক করে। তুমি যতই নাটক করো, তোমার নাটক কার্যকর হবে না। এখন আসি মূল প্রসঙ্গে। জাহাঙ্গীর, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেবের প্রসঙ্গে। উনি দেখতে একজন হালকা পাতলা মানুষ এবং একটু বয়সের কিছু হয়েছে, একটু কুঁজো হয়ে হাঁটেন, এবং যে কাপড় চোপড়গুলি উনি পরেন, উনি একজন জেনারেল মানুষ সেনাবাহিনীর। আমরা বাকি সেনাবাহিনীর রিটায়ার্ড জেনারেলদেরকে দেখি যে স্যুটেড বুটেড অনেক কিছু উপস্থাপন করে হাঁটে। এই লোকটাকে দেখলাম প্রথম থেকে সিম্পল চলাফেরা, ভেরি সিম্পল। হি ইজ রানিং ইন এ ভেরি সিম্পল ওয়ে অ্যান্ড হি ইজ পাসিং হিজ লাইফ ইন এ ভেরি সিম্পল ওয়ে। আমাদের নজরে এটা পড়েছে, প্রথম থেকে নজরে পড়েছে। আর সমালোচকরা সমালোচনা করতে থাকবে। একসময় আমিও বিরূপ ছিলাম ওনার প্রতি। এখন ওনার যে রেজাল্ট গুলো আস্তে আস্তে আসছে, অনেক কিছু এখন স্বাভাবিক হয়ে আসছে। কিন্তু দেশের বিরুদ্ধে তো উনি একা কি করবেন? 16 বছরের জঞ্জাল তো আর 16 মাসে শেষ হবে না। দেশটাকে তো শেষ পর্যায়ে নিয়ে গেছিলেন এই শেখ হাসিনা। আমি বলবো বাংলাদেশের ইতিহাসে যত প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট এসছেন বাংলাদেশের জীবনে, এই দেশের জীবনে, 1971 সালে স্বাধীন হওয়া থেকে আজ পর্যন্ত বাংলাদেশের জীবনে যত প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট আসছে, সবচেয়ে নিকৃষ্টতম, একেবারে নিকৃষ্টতম প্রধানমন্ত্রী হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। যোগ্যতা কোনো বালাই ছিল না তার মধ্যে, শুধু মুখটা ছিল এবং তার বাপের বড়াই ছিল। এই ছিল তারা। আর এই ভারতের দালালি ছিল, ভারতের শক্তির প্রদর্শন ছিল তার কাছে, অহংকার ছিল তার। তো এখন এই যে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব, উনি অনেক কিছু, এবং পুলিশে উনি রাতটা বিরাতে অনেক সময় থানাতে গিয়ে উনি উপস্থিত হন, থানা ভিজিট করেন, এবং অতর্কিত বিভিন্ন জায়গায় উনি ভিজিট করছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী। মানে এটা একটা খুব ভালো একটা পদক্ষেপ। আমরা দেখছি আমাদের ভবিষ্যতে যারা স্বরাষ্ট্র বিভাগে আসবেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, ওনার থেকে শিখতে হবে, ওনার থেকে শিখার আছে অনেক কিছু। একজন সিম্পল, ভেরি সিম্পল গাই, ইজ মুভিং ইন এ ভেরি সিম্পল ওয়ে উইথ ভেরি সিম্পল ওয়্যার হি ইজ ওয়ারিং। তো সেটা হচ্ছে যে এই জাহাঙ্গীর সাহেব আমাদেরকে কিছু কিছু জিনিস শিক্ষা দিয়ে যাচ্ছে। উনি একটা সম্প্রতি দেখলাম, উনি সিলেটে কোন একটা থানাতে গিয়ে পরিদর্শনে গেলেন। ওইখানে গিয়ে দেখেন এটা ওইখানে লাল গালিচা, ওনার জন্য সম্বর্ধনার জন্য লাল গালিচা দিয়ে রেখেছে। উনি যখন লাল গালিচার কাছে গেলেন, তখন উনি এটা দেখে প্রচন্ড রেগে গেলেন, এবং পুলিশের ডিসিকে উনি বললেন যে এখনো উঠাও, একদম হাত নাড়ি, এখনো উঠাও, তোমাদেরকে যা বলি তোমরা করো উল্টা, বলি একটা করো উল্টা। এইভাবে উনি হাত নাড়ে বলছে এখনো উঠাও, এখনো উঠাও। এই একটা জিনিস
আমি সেলুট দিই এই জাহাঙ্গীর সাহেবকে। আপনি আমার সালাম নেবেন, অভিনন্দন নেবেন, আমার মোবারকবাদ নেবেন। আমরা এটাতে এই সরকারের ভাবমূর্তি যে কতটুকু পর্যায়ে গিয়ে উন্নীত হয়েছে। ডক্টর ইউনূস সাহেব, আমরা প্রথমে বুঝি না ডক্টর ইউনূস সাহেব, আমরা বলি যে কি মানুষ নিয়েছেন ডক্টর ইউনূস সাহেব, কি মানুষ, কতগুলো আনঘোড়া, কতগুলো মানুষ নিয়েছেন, কিভাবে চালাবে। যতই সময় যাচ্ছে ডক্টর ইউনূসের ক্যারিসমেটিক অ্যাটিটিউড, ক্যারিসমেটিক বিহেভিয়ার, ক্যারিসমেটিক এভলিউশন এগুলি প্রকাশ পাচ্ছে। এবং উনি যে উপদেষ্টাগুলো নিয়েছেন, আমি আরো কয়েকজন উপদেষ্টার সম্বন্ধে বলবো এবং অন্য ভিডিওতে বলবো, এটাতে না। এই জাহাঙ্গীর সাহেব থেকে শিখতে হবে কিভাবে এত উচ্চ পর্যায়ের একজন মানুষ ভেরি সিম্পল ওয়েতে চলাফেরা করেন, এবং একটা নর্মাল একটা শার্ট, নর্মাল একটা প্যান্ট, কোনো ইন করা নেই প্যান্টে, একেবারে নর্মাল ওয়েতে উনি নেমে উনি এগুলো পরিদর্শন করছেন। পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকদেরকে, কর্মকর্তাদেরকে উনি যথেষ্ট আওয়াজ করে চিল্লাচিল্লি করেছে, কেন দিয়েছো তোমরা এটা, এই লাল গালিচা কেন দিলে, এই জিনিসগুলা দেখে আমাদের শিখতে হবে। এবং উনি যে ওনাকে কোন স্থানে নিয়ে গেছেন এই একটা ঘটনায় আরো আছে। উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিদর্শনে যাচ্ছেন, হঠাৎ করে রাতে চলে যাচ্ছেন, ইয়েতে চলে যাচ্ছেন। এগুলিতে আমার নিজের ভাবে, আমার ব্যক্তিগতভাবে আমার অনেক কিছু শিকার আছে, ওনাদের থেকে আমার অনেক কিছু শিকার আছে। তো ধন্যবাদ। এইভাবে যদি এগিয়ে চলেন ডক্টর ইউনূস সাহেব, ওনারা হচ্ছে সবাই, ডক্টর ইউনূস সাহেব হচ্ছেন প্রধান সেনাপতি, চিফ অফ দ্য আর্মি স্টাফ। এই সরকারের কথা বলছি, আমি জেনারেল আর্মির কথা বলছি না। সরকারের মধ্যে যদি সেনা প্রধান হয়, এই যে মন্ত্রী পরিষদে এনারা হচ্ছেন সেনাপতি, ওনার বিভিন্ন কাজে নিয়োজিত সেনাপতি। তো আমরা জানি ডক্টর ইউনূস সাহেব একজন ওয়ার্ল্ড রিনোন, একজন world famous একজন person. He's not only the guy as well known in Bangladesh, in whole over the world knows about Dr. Mohammad Yunus, and we are observing his charismatic evolution, charismatic system what he's implementing now. ধন্যবাদ।